আজকের আমি বানিয়ে দেখাবো ছোলা ভুনা। তো রমজান মাস, এই রমজান মাসে ছোলা ভুনা তো ছোলার রেসিপি তো প্রত্যেকের বাড়িতে থাকে। তো এইভাবে আপনারা যদি বাড়িতে একবার ছোলা ভুনা বানিয়ে খেয়ে দেখেন তাহলে আর অন্য রকমভাবে রেসিপি খেতে ইচ্ছা করবে না। তো এইভাবেই যেন বারবার মনে হয় প্রত্যেক দিন রমজান মাসে বানিয়ে খাই। তো আজকের রেসিপিটা একদম সহজভাবে, কিন্তু খুব বেশি মশলাও দেব না, কিন্তু খুব টেস্টি খাওয়া। তো প্রথমে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করেও দিয়েছি। তো ছোলাটা আমি কিন্তু মোটামুটি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলু এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজে দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে দেব পরিমাণ মতো। তারপর ওর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর একটুখানি হলুদ দেব। দিয়ে আমি ঢাকা বন্ধ করে ছোলা আলু সিদ্ধ করে নেব। দেখতেই পেলেন মোটামুটি এখন একটু বাকি আছে। তো এই রকম সিদ্ধ হবে। তো এরকম যখন সিদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে এরকম চাপলে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতেই পারছেন। এবার এটা সাইডে সরিয়ে রেখে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে, এবার ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচি একটা দিয়ে দেব। এরপর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই রকম যখন লাল হয়ে আসবে তখন ওর মধ্যে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। তারপর একটুখানি ভেজে নেব। এবার ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম কুচি করা দিয়ে দেব। তারপর আবার একটুখানি ভেজে নেব। এবার আমি ওর মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প সামান্য জল দেব। দিয়ে মশলাটা মিনিট 2 মতো জল দিয়ে কষিয়ে নেব। তাহলে অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেব। যখন এরকম তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি ওর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা আলুটা দিয়ে দেব। তারপরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এই রকম অল্প অল্প জল দেব আর 5 মিনিট মতো কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। তো জলটা একটু বুঝেই দিতে হবে। তো আরও একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আমি জলটা ফুটে আসা বা ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। ফুটে এসছে, এবার ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। এরপর ঢাকা বন্ধ করে আমি রান্না করে নেব। যখন ঝোলটা একদম মোটামুটি এরকম গামাকা হয়ে যাবে, এবার আমি ওর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু মিশিয়ে দেব। তারপরে 1 মিনিট মতো ঢাকা বন্ধ করে দেব। 1 মিনিট হয়ে গিয়েছে। এবার গ্যাসটা অফ করে আবারও ঢাকা বন্ধ করে রেখে দেব। তারপর পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানাবেন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে আরও ফ্লেভারটা আরও সুন্দর। তো অবশ্যই আপনারা এই রমজান মাসে একবার হলেও এইভাবে ছোলা ভুনা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।